তো দেখছি পুরো বাড়ি একেবারে খামার বাড়ি, না? জি ভাই, এই মুরগি এইসব নিয়ে আছি। আচ্ছা, তো আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। জি ভাই, বলেন। কতদিন ধরে এর সাথে আছেন? ভাই আমি 3 বছর ধরে এদের সাথে আছি। 3 বছর ধরে। জি ভাই, কেমন লাগছে এদের সাথে থাকে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগছে। খুব ভালো আছে। আচ্ছা, প্রতিদিন কতবার খাবার দিতে হয় এদের? ভাই আমি এদের 3 বার খাবার দিই। 3 বার। যেহেতু ডিমের মুরগি, এদের এই জন্য 2 বারের খাবার, এটা ভাগ করে 3 বার খাই। আচ্ছা, আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর কি নাম? এগুলো হচ্ছে টার্কি মুরগি। এইগুলোর চাহিদা কেমন যদি বলতেন? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এদের ব্যাপক চাহিদা। সারা বাংলাদেশে প্রচুর চাহিদা। জি ভাই, এটার ব্যাপক চাহিদা। এদের মাংস কেজি কত করে? ভাই এদের মাংস 550 টাকা কেজি। 550 টাকা কেজি। আচ্ছা, আপনার কাছে কত প্রজাতির হাঁস মুরগি আছে এবং কি কি? ভাই আমার কাছে টার্কি, তিতির, ফার্মি, টাইগার, গলাশোলা হাইব্রিড প্রায় 7 থেকে 8টা আইটেম নিয়ে আমি কাজ করি। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি লাভ আসছে কোনটা থেকে? ভাই এটা থেকে এখন পর্যন্ত আমি টার্কি থেকে বেশিরভাগ প্রফিটটাই পাই। টার্কি থেকে। আচ্ছা, এই যে আমরা একটা টার্কি দেখতে পাচ্ছি, বেশ সুঠাম দেহের অধিকারী এবং সুসজ্জিত। এটা মরদ না মুরগি? ভাই এটা মোরগ, এটা হচ্ছে রয়্যাল কালার বলে। রয়্যাল কালার। জি কত কেজি হতে পারে এটা? ভাই এটা 10 কেজি প্লাস আছে। 10 কেজি প্লাস আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ঠোঁটের সামনে নরম জাতীয় কিছু। ওরা খাবার খায় কিভাবে তাহলে? ভাই যখন খাবার খায় এটা গুটায় ছোটো হয়ে যায়, নাকের উপরে উঠে যায়। আর যখন এরকম পেটন মেলে তখনই আর কি এটা আপনার ওই রকম ঝুলে পড়ে। ভুলে পড়ে। আচ্ছা, এগুলো কালেকশন কোথা থেকে করছেন যদি বলতেন? এগুলা আমি ঢাকা থেকে কালেকশন করছিলাম। আচ্ছা, এখন এখন আরেক জায়গায় যাই।